হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে শুরু করলাম। আর এই নতুন ব্লগটা পুরোপুরি দেখার জন্য সবাইকে রইল অনেক অনুরোধ। সকালবেলা উঠে দেখি এই বুলবুলি পাখিটা এসেছিল আমার ব্যালকনি গার্ডেনে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সকালবেলা ছেলের টিফিন বানাচ্ছিলাম একটা নতুন রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে অবশ্যই এটা জানাই যে এই রকম ধরনের খাবার বানালে বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি রেগুলার যে আমরা বাটিগুলো ব্যবহার করি তার অর্ধেক পরিমাপ অনুযায়ী সুজি, এবং সুজির অর্ধেক পরিমাপ অনুযায়ী দই এবং অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে এটা রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে কালো সর্ষে, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবং কিছু গ্রেট করে রাখা সবজি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে অ্যাড করেছি গাজর, শিমলা মির্চি এবং বাঁধাকপি। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে গ্রেট করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে করতে আমি আমার ছেলেকে বলছিলাম আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দিচ্ছি, দেখিস পছন্দ হয় কি না। স্কুল থেকে ফেরার পরে আবারও এটার খোঁজ পড়েছিল, তাহলে বুঝতেই পারছেন বাচ্চাদের কতটা পছন্দের হবে। এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি আর পরিমাণ অনুযায়ী লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং চাট মশলা আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার। এই দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এই ভেজে রাখা মিশ্রণ সাথে টমেটো কুচি এবং ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম সুজির ব্যাটারে। এইবার ব্যাটারটা মিশিয়ে রেখে দিলাম এবং এই ছোট্ট ছোট্ট বাউলগুলোতে আমি অয়েল ব্রাশিং করে নেব। অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে সমস্ত বাউলগুলো, এবং মিক্সারটা এতে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভাপে বসালেই রেডি হয়ে যাবে নতুনত্ব একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের টিফিন বা জল খাওয়ার দারুণ যাবে। আর সব থেকে মেন কথা হলো আপনি যদি ডায়েট ফলো করছেন তাহলেও কিন্তু দারুণ যাবে। এখানে আমি অল্প একটু বেকিং সোডা অ্যাড করলাম আর অল্প একটু জল অ্যাড করলাম একদম শেষে। তারপর ব্যাটারটা এইভাবে প্রতিটা বাউলে দিয়ে দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তারপর এটাকে 5 মিনিটের মতো ভাপে বসিয়ে এইভাবে টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তারপর আর কি, ব্যাস টিফিনে ভরে দেওয়ার পালা। আপনারা কিন্তু এই নতুনত্ব রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আপনাদের বাড়িদের বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপি। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। আবার আসবো কোনোদিনও অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ অবধি থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন পুরাতন বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে এইভাবেই আমাকে একটু একটু করে সাপোর্ট করে এগিয়ে দেওয়ার জন্য আমার লক্ষ্যে। বাই বাই টু অল অফ ইউ।